সেজে গুজে চললাম এই সিজনের প্রথম বিয়ে বাড়িতে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর অগত্যা দেখাচ্ছি, অগত্যা শাড়ি পরার কোনো অপশান নেই, কারণ বাইকে যাব আর অনেকটাই দূর এখান থেকে। আর সেই জন্য মনে হলো না, আর একদিকে আমি পা দিয়ে বসতে পারি না বাইকে, এটা আমার সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট। তো যাই হোক, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এইটা আমি আপাতত সোয়েটার পরেছি, জানি না অবস্থা বুঝে ব্যবস্থা, ওইখানে গিয়ে দেখি কীরকম একটা ব্যানকোয়েট বোধহয়, ব্যানকোয়েট বা ওর গার্ডেন একটা কিছু ভাড়া নিয়েছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কি খাচ্ছি না খাচ্ছি, অবশ্যই বিয়েবাড়ি মানে পেট পুজো, তো সেটার অবকাশ থাকে না। আর এই সোয়েটারটা যদি দেখি যেরকম ক্লাইমেট হবে সেই অবস্থা আমি ব্যবস্থা করবো, নয় পরবো নয় খুলবো, ভীষণ বিরক্ত করে গো। দাঁড়াও, ডিস্টার্বিং এলিমেন্ট দেখিয়ে দিই একবার, দাঁড়াও। ও পরেছে জ্যাকেট, জিন্স, সক্স, তাই তো? জাদু 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 জাদু। আর মিস্টার চ্যাটার্জি এখন রেডি হচ্ছেন, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, অবশ্যই ছুটি নেয়নি, চলে এসেছিলো। আর সামনে একটা বিরাট বড় বিয়ের অনুষ্ঠান, বিরাট বড় না মানে অনেক দিন পর আমাদের ফ্যামিলির একটা বিয়ে অনুষ্ঠান হতে চলেছে, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তো চলো বেশি বকবক করবো না, আমরা এখন বেরোবো। আর দেখি যেমন যেমন যাবো তোমাদের সাথে শেয়ার করবো, রাস্তায় যদি কিছু মনে হয় দেখানোর তো শেয়ার করবো, নাহলে একদম স্ট্রেট বিয়েবাড়িতে চলো। এটা হচ্ছে সেই পরিত্যক্ত হিনমটর ফ্যাক্টরি। একটা সময় এই হিনমটর ফ্যাক্টরির নামে স্টেশনটা ছিল। তো আমরা যারা যারা বলি হিনমটর, তো এই ফ্যাক্টরিটার জন্যই এই হিনমটর স্টেশনটা তৈরি হয়েছিল। অপূর্ব জায়গা। রাত্রেবেলা যেহেতু অন্ধকার, সেহেতু তোমাদের সাথে অপূর্ব দৃশ্য শেয়ার করতে পারছি না। জায়গাটা ভীষণ সুন্দর আর অনেকটা জায়গা জুড়ে এখন কিছুটা পোর্শানে কনস্ট্রাকশন চলছে। শোনা যাচ্ছে যেটা এই হিনমটর যে ফ্যাক্টরিটা পূর্বে ছিল, এখন সেটা তো পরিত্যক্ত হয়ে গেছে। তো সেই জায়গায় এখন অনেকগুলো অ্যাপার্টমেন্ট তৈরি হবে, জানি না সেটা কতদিনে তৈরি হবে। তো দীপ্যমান এখানে বেশ কিছু গল্প বলতে বলতে যাচ্ছিল, সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে ও যেহেতু ড্রাইভ করছিল, ওর গাড়ি মানে ওর ভয়েসটা অস্পষ্ট ছিল, তো সেই জন্য তোমাদের সাথে ওর ভয়েসে কিছু শেয়ার করতে পারলাম না। তো যেটা হচ্ছে, এখানে একটা রাধা মাধবের মন্দির আছে, একটা সময় খুব বড় করে পুজো করা হতো, তো এখন সেটা পুজো হয় তবে খুব একটা বড় করে হয় না। এখানে নাকি একটা সময় কম্বল বিতরণ করা হতো, মানে জমজমাটি জায়গা ছিল, হিনমটর ফ্যাক্টরি একটা জমজমাটি জায়গা ছিল, সেটা এখন হয়ে গেছে পরিত্যক্ত। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলে এসেছি আম্রপালি গার্ডেন, এটা হচ্ছে মানকুণ্ডুতে। দাঁড়াও, টাইমটা দেখাচ্ছি তোমাদের। এখন ঘড়ি কাটায় 10টা 23। ভদ্রলোকরা এসছে, 29 তারিখ শনিবার। চল এবার ঢুকি। এটা হচ্ছে বর আর কনে, শুভদীপ আর শ্রেষ্ঠা। আজকে যে রিসেপশনে এসেছি, এটা হচ্ছে আমাদের অনেক দূর সম্পর্কে, কিন্তু তবুও হয় না যে রক্ত সম্পর্ক না হয়েও অনেক সম্পর্ক অনেক কাছের হয়, তো সেরকমই। তো এটা হচ্ছে তিমির কাকুর বৌমার ভাইয়ের বিয়ে। তো তিমির কাকুকে আগে দেখাই তোমাদেরকে। তো এটা হচ্ছে তিমির কাকু হচ্ছে এটা, আর এরই ছেলের বউয়ের ভাইয়ের বিয়ে। তো এদের সাথে দীপ্যমানের এতটাই ভালো সম্পর্ক, তো সমস্ত অকেশানেই দীপ্যমানকে বলে, আর দীপ্যমানের সাথে আমি ইনক্লুড হয়ে যাই। এটা হচ্ছে তিমির কাকুর বড় ছেলে ইনুদা। আর এখানে যেটা তোমরা দেখছো, ফিশ ককটেল ওরলি, তারপরে চিকেন রেশমি কাবাব, তারপরে যাবতীয় পনির টিক্কা, সমস্তটাই হচ্ছে তিমির কাকুর ক্যাটারার করেছে, লিমা ক্যাটারার। আর অপূর্ব ছিল প্রত্যেকটা রেসিপি, অসম্ভব সুন্দর ছিল। আমি তো ভাবছিলাম যে স্টার্টারে আমার পেট ভরে যাবে। আর এখানে একটা মকটেল কাউন্টার করেছে, আর আমি যেহেতু কফি খাই না, মানে দুধ কফি আমার স্যুট করে না, আমি নিয়ে নিয়েছি একটা, ওই প্রবাবলি ওটা বোধহয় মাসালা থামস আপ ছিল। আর এটা একটা সেলফি কর্নার।
আমি কি করেছি শোনো, আমি পুরোটা কভার করতে করতে এসছি, ওখান থেকে শুরু করেছিলাম, এসে দেখি ক্যামেরাটাই অন করে নিই, তো আমাকে আবার ব্যাক করে যেতে হচ্ছে। আর এখানে করেছে হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে খাবারের জায়গা, এটা বাফেটে করেছে। আর তোমাদেরকে এই যে এটা হচ্ছে লিমা ক্যাটারের, ভীষণ মানে প্রত্যেকটা আইটেম তোমরা যদি ভেজ নন ভেজ হোয়াট এভার ইউ ওয়ান্ট ওরা কিন্তু করে দেয়, মানে আর খুব ভালো, প্রত্যেকটা রেসিপি অসম্ভব সুন্দর ছিল। তো এবার এখান থেকে আমরা যাব হচ্ছে নাচ গানের জায়গায়। এখানেও নাচ গান হচ্ছে, দেখতেই পাচ্ছ যথারীতি। তো এখানে কিছু বলবার নেই। আর এখানে ইনুদা প্রচণ্ড হাঁপিয়ে গেছে, বরকর্তা বলে কথা, মানে তার শালার বিয়ে আর কি। আর এটা হচ্ছে ইনুদার শালা, মানে আমাদের বৌঠানের ভাই, আর তার বউ শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা মেয়েটা কিন্তু খুব মিষ্টি। মামাম এখানে ভীষণ মজা করেছে। আর একটা বাচ্চার সাথে মামামের এখানে আলাপ হয়েছিল, মানে আমাদের আলাপ হয়েছিল। বাচ্চাটা খুব সুইট, এত সুইট। বাচ্চাটার মামাকে বলছে টুপিটা কিন্তু খোলা যাবে না, কারণ ওর চুলই নেই, পুরো টাকলু। আর এইটা যেই চুলটা দেখছি ওটা পুরো টুপির সাথে লাগানো যা হয় এখনকার দিনে টুপিগুলো, পুরো ফলস চুল আর কি। ভীষণ সুইট। তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিও শেয়ার করবো যেখানে আমি পুচকেটার সাথে ডান্স করছি। আর মাম্মামকে বলছিলাম, মাম্মাম তুমি ওকে ইনভলভ করো, একসাথে নাচ করো, খুব মজা করো। তো মজাও করছিল ওরা। এই এতক্ষণে গান শেষ হলো, এবার তোমাদের সাথে এই যে অনেক অভিযোগ, অনেক অভিযোগ, তোমার বিয়েতে আসেনি, কি বলো তাহলে? ছেলের অন্নপ্রাশন, না না সবাই বিয়ে বিয়ে নিয়ে বলছে, তো আমিও বললাম তো বিয়ের কথা। শনি রবিবার আমরাই কোথাও বেরোই না, ওর বাবা তুলে দেবে। শনি রবিবার আমরা মঙ্কু কামিং, মঙ্কুর সাথে ছবি তো ওঠেনি, এবার মঙ্কুর সাথে ভিডিও হয়ে যাবে। এই যে এখানে ফটো উঠছে, আমি ভিডিও করছি। সাব্বাস, ইয়ো গর্জিয়াস। এটা হচ্ছে তিমির কাকুর, মানে আমাদের কাকিমা আর কি। আর এই যে তেজস্বিনী চ্যাটার্জি, এই এতক্ষণ কথা আমি দেখলাম। মধু কি করে এত রোগা হলো, আর তুই কি করে এত মোটা হলি? আর কথা বাদ দিও, আরে তোমাকে তো দেখতেই পাইনি আমি। আরে তোমাকে তো আমি তোমাকে তো খুঁজেই চলেছি। আমি দেশে ছোট থেকে এত গান বাজাতে ভালো আছিস? তোমরা কেমন আছো? এই বিন্দাস। দুটোই প্রথম শেষ করলো শুভ বলো। আমি ভাবছি তুমি এলে না, কি বুঝতেই পারছি না। আমরা সালাম ভেজ দহি বড়া, বেবি পিস কচৌরি, মশালা আলুর দম, মেথি মালাই মটর, আফগানি পোলাও, গোবি রোস্ট। এখানে আছে ভেজ, নন ভেজ কাউন্টারে চলো। পিস কচৌরি, মেথি মালাই মটর, অসাধারণ হয়েছে। ডিনার আমাদের কমপ্লিট। এইবার দেখিয়ে দিই মশালা আলুর দম, বেগড ভেটকি। বেগড ভেটকিটা অসাধারণ হয়েছে, এখানে আছে ভালো, অসাধারণ হয়েছে। এখানে পাস্তা সালাড, এই যে জাফরানি মতি পোলাও চিকেন বল দিয়ে, এখানে আছে রায়তা, এখানে হচ্ছে মাটন। মাটন আমি খাই না, আমি খেয়েছি ফিশ। আর এখানে চলছে পাটিসাপটা। চলো তোমাদের দেখিয়ে দিই বিয়ে বাড়ির পাটিসাপটা। বাস এটা মিষ্টি ঝাল দুটোই হচ্ছে না, এটা মিষ্টি মিষ্টি পাটিসাপটা তো।
ক্ষীর তো? ক্ষীর আর সন্দেশ দিচ্ছি। ক্ষীর আর সন্দেশ। পাটিসাপটা, এটাই তোকে বলছিলাম, নে একটা নে, খুব ভালো খেতে। আমি নেব, খেতে হবে না, যা। পাটিসাপটা, গোলাপ জামুন, পাঁপড়, চাটনি, আইসক্রিম, ড্রিঙ্কিং ওয়াটার, আর মিঠাই কি পান, মিষ্টি পান। মিষ্টি পান, পান তো খাইতে হইব। ওকে অবস্থা দেখো, ওর বাবা দোল দিচ্ছে, আমরা এখন শেষ পাতে আইসক্রিম খাচ্ছি। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে, রান্নাগুলো তোমাদেরকে দেখালাম। বেশি ভালো হয়েছে বেকড ভেটকিটা, একদম চিজি, মুখে দিচ্ছি আর একদম মিলিয়ে যাচ্ছে। বেকড ভেটকি, ওইটাই তো বললাম, বেকড ভেটকি। আর একটা যেটা ছিল হচ্ছে, সবকটাই ভালো। পিস কচুরি ছিল, হ্যাঁ পিস কচুরি, আর ওইটা কি পনিরের কি ছিল ওটা? মালাই মেথি মটর পনির, মালাই মেথি মটর পনির, ওটাও চিজি। ওটাও চিজি। আলুর দমও ছিল, আলুর দমও ছিল। মাটন খাইনি, একটা ফিশ নিয়েছি। তবে পোলাওটা মতি পোলাও, আবার চিকেন বল ছিল। হ্যাঁ, আর বেকড ভেটকিটা এতটাই ভালো ছিল, পরে যে মাছটা নিলাম, মাছটা অতটা মুখে লাগলো না। বেকড ভেটকিটা অসাধারণ। আর এখন আইসক্রিম খাচ্ছি। আর মাটন আমিও বেশি খাইনি, এক পিস খেয়েছি। ও এক পিস মাটন খেয়ে যা। হ্যাঁ, এবার হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া। আর মিষ্টিটা বল, পাটিসাপটা লাইভ। আমি খেয়েছি দুটো পাটিসাপটা, ও একটা পাটিসাপটা। ও জীবনে যে প্রথমবার পাটিসাপটা খেলাম, আমি তো বাড়িতে করি না, তাই এখানে করে খাই দিলাম। ও তো কোনদিন খাইনি। ও বলছে আমাকে যে মা পাটিসাপটা কি ঝাল? আর না না, মিষ্টি। আর পুরো মানে তোমাদেরকে দেখালাম, পুরো ক্ষীরের ইয়ে দিয়ে করেছে ওরা, পুরটা পুরো ক্ষীর আর মাখা সন্দেশ দিয়ে করেছে, দারুণ হয়েছে। আর ও খেলো গোলাপ জামুন। আমি হট গোলাপ জামুন। উত্তরপাড়ায় থাকি ভাই, ও গোলাপ জামুনটা এখানে বানানো, বল এইটুকুই বলবি? বাহ। তো ও আমাকে, ওর ইচ্ছা আছে, মানে ওর ইয়ে হয় যে আমি কথা বললে ওর মনে হয় আমি মাঝখানে একটু কথা বলি। যাই হোক, তো এবার পানটা খাও। পানটাও দারুণ হয়েছে দেখে মনে হচ্ছিল। চলো, বানারসি পান, বানারসি পান জানি না, তবে আমার বেনারসের পান ভালো লাগে না খেতে। বেনারসে গেছি 2-3 বার, তবে আমার পান আমি খাইনি, ওখানকার দুধ আর মিষ্টিটা বেশি খেয়েছি। যাই হোক, তো চলো পানটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করবো, ঠিক আছে? রাত্রি প্রায় 12টা। ওটা বাবাকে দিবে, আমি নিজেই খুঁজছি। বাহ, চলো পরে আবার আসছি। ইনাকে দেখিয়ে ব্লগটা শেষ করলাম, ঠিক আছে? বাবা কন্যা দায়গ্রস্ত পিতা। অনেকদিন ইচ্ছে ছিল ওর ব্লগে মুখ দেখানোর, দেখে নিলাম। ও বাবা আগেও তো করেছে, দুর্গাপূজার সময় গিয়েছিলাম না আমার মুখ দেখা যায়? হ্যাঁ, বহুবার যখনই গেছি তখনই। না, এরকম ভাবে আমার উপর ফোকাস করে দেখানো হয়নি। হ্যাঁ, না একবার বলেছিল যে দাদু। আর এটা হচ্ছে বৌঠান। বৌঠান খুব বিজি, বৌঠান এখন ভীষণ বিজি, ভাইয়ের বিয়ে। তো কেমন বলো, কেমন গেল তোমার এক্সপিরিয়েন্স? খুব খাটনি গেল। এই খাটনিটা মোটামুটি কতদিন থাকবে রেশ? থাকবে, বুড়ো হয়ে গেছি তো, দাদু হয়ে গেছে। 65 হলো বয়স, আর কতদিন। ইনার ইয়ার্কিতে যেও না, ইনি 65 বলেছেন, মোটেই 65 বয়স ইনার নয়। আর এটা হচ্ছে বৌঠানের ফ্যামিলি, বাবা মা ভাই বোন সবাই আছে। আর তো চলো মনাইকে দিয়ে শেষ করছি। মনাই হচ্ছে ইনুদার মেয়ে। চলো ভালো থেকো, টাটা। যা তোকে ডাকছে।